বিদেশে না এলে বুঝতে পারতাম না যে হিমায়তপুরকে এত ভালোবাসিছিলাম। ঠাকুরের কথা বলছেন, বিদেশে না এলে বুঝতে পারতাম না যে হিমায়তপুরকে এত ভালোবাসিছিলাম। তাই এই মাতৃভূমির প্রতি যেন মায়ের মতো টান ঠাকুরের। এত অত্যাচার করেছে, তাড়িয়ে দেওয়া হয়েছে ভার্চুয়ালি। বড় দুঃখে বড় বেদনায় ঠাকুর স্থানান্তরিত হয়েছেন। সুখে হননি, ইচ্ছাই হননি, কোনো দুর্যোগের ভয়েও হননি। অত্যাচারে অতিষ্ঠ করে দেওয়া হয়েছে পুরুষোত্তমের জীবন। পুরুষোত্তমের জীবন কিন্তু বড় সুখের জীবন নয়। একবার একজন অত্যন্ত প্রথিতযশা জ্যোতিষী, তিনি এবার ডাক্তারও ছিলেন, ঠাকুরকে চিকিৎসা করতে এসে বলেছিলেন, আপনার হাতখানি একটু দেখতে পারি? ঠাকুর হেসে বলেছিলেন, দেখুন। ঠাকুরের হাত থেকে তিনি বলেছিলেন, আপনার হাত বলছে আপনার জীবন যেন রামচন্দ্রের মতো, আপনার জীবন যেন একটা ধূপকাঠির মতো, সারাটা জীবন শুধু পুড়ে পুড়ে শুধু গন্ধ দিয়ে যাবেন, নিজে ছাই হয়ে যাবেন পুড়ে। সত্যিই তাই, ঠাকুর কিন্তু সেটাই হয়েছিলেন। সারাটা জীবন তিনি মানুষের জন্য দিয়ে গেছেন। সারাটা জীবন তিনি মানুষ, যেমন একটা দিনের ঘটনা, সারাদিন ধরে মানুষের অভিযোগ শুনছেন, কষ্টের কথা শুনছেন। পরে রাত্রে যখন ঘুমোতে গেছেন, তখন একজন এসেছেন তার সমস্যা নিয়ে। তো ঠাকুর তখন খাওয়া দাওয়া করে বিছানার মশারির মধ্যে শুয়েছেন, মানে বসেছেন। ঠিক তখন একজন এসেছে সমস্যা নিয়ে, বলছেন ঠাকুরের সঙ্গে একটু দেখা করব। তখন সে বলছে, যে ছিলেন দায়িত্বে ওয়াচেন ওয়ার্ডে, বলছেন আজ আর দেখা হবে না, কারণ ঠাকুর শুয়ে পড়েছেন, সারাদিন কষ্ট করেছেন, আপনি কাল সকালে আসুন। বলছেন আমার যে খুব দরকার ছিল, ভীষণ দরকার। তখন ওই ভদ্রলোক বলছে, না না, আজ আর কোনোভাবেই দেখা হবে না। ঠাকুর কিন্তু শুনতে পেয়েছেন, শুনে বলছেন ওকে ডাক। সে বলছে, ঠাকুর আপনি সারাটা দিন এত কষ্ট করেছেন, আপনার একটু বিশ্রাম দরকার, একটু বিশ্রাম নিন, তাহলে আমার শরীর টিকবে কী করে? ঠাকুর বললেন, দাই নেসেসিটি ইজ মোর দ্যান মাইন। ঠাকুরের নিজের কথা বলছেন, দাই নেসেসিটি ইজ মোর দ্যান মাইন, তার প্রয়োজন আমার বিশ্রাম নেওয়ার চেয়েও বেশি। এই ছিলেন ঠাকুর। সারাটা জীবন তিনি ধূপের মতো পুড়ে পুড়ে মানুষের জন্য দিয়ে গেলেন। এটা হয়, পুরুষোত্তম হচ্ছেন করুণাঘন বিগ্রহ, করুণাঘন নর বিগ্রহ। তিনি করুণা করতে আসেন।